শালা কারেন্ট পোকায় যে ধান আমার শেষ করে ফেলে দিল। কারেন্ট পোকার ওষুধ দিয়ে কাজ হলো না, শালার এবার বিদ্যুৎ দেবো নাকি? এই বাবু, এই দাঁড়া 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 দাঁড়া। চাচা কিছু করছো গো? কি হয়েছে? এই বাবু, এই মুরব্বিগের পাড়ায় দূরে চলে যাচ্ছিস, সালাম কালাম কি ভুলে গিস নাকি? আদব কায়দা কি একটু নেই তোর? চাচা আসসালামু আলাইকুম, আসি আমি। এ বাবু, এই তুই কোনে চলে যাচ্ছিস? আজ 2 দিন ধরে তোর খুঁজে বেড়াচ্ছি, এদিকে আয়। কি হয়েছে গো, কি হয়েছে? তোমার জন্য যে একটু কাজ কাম করে সুখ হবে না, কি করছো কদিনই পিঠা জ্বালায় না আর। আজ 2 দিন বাবু তোর আমি খুঁজে বেড়াচ্ছি, তুই আমার টাকাটা দিচ্ছি না কা? আগে টাকাটা দিয়ে দিনি। আমার জানা মতে তোমার সাথে তো বাবু আমার কোনো লেনদেন নেই। তুমি কিসির টাকা চাচ্ছ আন্দাজ গুন্দাজে? আমার পা আটকায় অশিলে করে বেড়াচ্ছ তুমি শুধু। কিসির টাকা পাবো তুই বুঝদিস নে? তোর গরুর পাশায় পোকা হইলো। পোকা তো হইলো, পোকা সাইরেও গেছে, তাই এ বাবা তুমি টাকা পাচ্ছ কি করে আমি তো বুঝলাম না বিটা। তোর বিল হয়েছে 700 টাকা, আবার এই 2 দিন টাকা নিয়ে ঘুরেছিস, এইতে আবার 120 টাকা হয়েছে, মোট 820 টাকা ফেলা, তাড়াতাড়ি ফেলা। আমার জানা মতে বাপু তোমার সাথে আমার কোনো লেনদেন নেই। তুমি এই যে হিসাব দেখাচ্ছ 700 টাকা আরো 120 টাকা সুদ 2 দিনই, তোমার কাছে সুদে টাকা মাখা বাপু আমি কিন্তু নিইনি। তুমি এসব আসলে কথাবার্তা কই না, দিন পথ আটকায় বাপু। ঢের বাবু, তোমার কি একবারও কইছি যে আমি তোমার কাছে সুদে টাকা লাগাইছি? তুমি যে আমার নাম ভাঙিয়ে গরুর পাশার পোঙার এই যে পোকা ফেলেছো, কত টাকা লাগতো জানো? সাইন ডাক্তারের কাছে গেলে তোমার 2000 টাকা লাগতো, আর আমার নাম ভাঙিয়ে আর আমার এই নাম অর্জন করতে কত টাকা পয়সা সুদে লাগাতে হচ্ছে তুমি জানো? আমি তো তোর কাছ থেকে হিসেব মতো আরো ভিজিট কম নিচ্ছি। 700 টাকা আর 2 দিনকে সুদ 60 120 টাকা, এই মোট 820 টাকা ফেলা, তাড়াতাড়ি ফেলা, তোর কোনো ছাড় নেই আজ। তুমি যে বাপু আইসাক লোক, তোমার নাম লিখে আমি গরুর পাশায় দিয়েছি, একথা ঠিক আছে। পোকাও পড়ে গেছে, কথাও ঠিক আছে। আমার গরু সুস্থ হয়েছে, তাও ঠিক আছে। তা তুমি কোনটা বিলে সেই বাবদ আমার কাছে টাকা চাও আর সেই টাকা সুদ চাও? তোমার মতো সুদখোর আমি তোমার জীবনে দেখিনি বাপু। আমি তোমার নাম শুনেছি বহুত, যে তুমি বড় মাপের সুদখোর। তুমি যে এত বড় মাপের সুদখোর, এত বড় বিয়াদব, এ তো আমি জানি না বাপু। এই সমাজে তো তোমার মতো সুদখোরের পাশায় লাথি মাইরে নেটওয়ার্কের বাইরে দিয়ে দেওয়ার দরকার। আজটা বিয়াদব মার্কার লোক বাপু তুমি। এই শুনো, পরবর্তী সময় কোনো সময় আমার সামনে যেন তুমি এই বিষয়ে কোনো কথা কই না, সাবধান করে দিলাম। সুদ খাই বেড়াচ্ছ বেড়াও, আমার সামনে যেন আর পড়ো না বাপু। চলে গেলাম আমি। এত কষ্ট করে একটা নাম অর্জন করলাম, আর মানুষের এত উপকার হয়, আর তাও এরা টাকা দিচ্ছাই না। দাঁড়া, আমি যদি মরে যাই না, তা আমার এই কথা তোকার মনে পড়বে। আমি চলে গেলাম। মানুষের উপকার করার মতো নেই, এত বড় একটা উপকার করলাম, সে টাকা আমার দিল না, একটা টাকা আমার পকেটে দিল না, 820 টাকায় আমার মেরে দিল। বেটুন বাড়ি আসিস? এটা আমকলাস চা। ও বাবু আরামদায় বসে যাই। এ বাবু, এই তোর বাড়ি বসতে আসিনি, তুই বেরোয় আয়, তোর সাথে কাজটা সেরে আমি চলে যাবো, তাড়াতাড়ি বেরো। বাবু কি হয়েছে গে? তো সকাল সকাল বাড়ির পারে এসব আর বসতি করছি, বসতেছ না কি দেখি কদিনই? আমার সেই টাকা দে বাবু। তুই কিসির টাকা বাবু? কি বাবদ নিয়ে ছিল তোর মনে নেই? তুই নিজেই ক, কি বাবদ নিয়ে ছিল? এমন ভাব করতিস মনে হচ্ছে আমার কাছে টাকাই তুই নিসনি। বাবু তোমার সাথে আমার কথা ছিল, তুমি 50,000 টাকা দিলে একটা গরু কিনবো আমি, 6 মাস পরে যদি লাভ হয় তুমি 10,000 পাবা, আমি 10,000 পাবো, এরম কথা ছিল। তাহলে সেই কথার উপরেই আমার সেই টাকা দে, 10,000ই দে। সে গরু তো বাপু গেছে মরি, আমি আর ওই ভুসি মুসি কিনে খাইলাম, সে 6,000 টাকা তাতে আরো লস আমার। আমি আরো ইচ্ছা করলে তোমার কাছে 3,000 দাবি করতে পারি, তা তো আমি করতিস না। তুই আমান 50,000 টাকা আমার মেরে দিলি, গরু কিনা বিলে নিয়ে আসে, সে টাকা দিলি নে। টাকা কি করে তুলতে হয় আমি তুলবা নে, দাঁড়া আমি দেখতেছি। আমি তামান দেশের লোকের কাছ থেকে সিটারি করে খাই বেড়াই, আর তুমি মকলে সুদখোর আমার কাছ থেকে নিতে আসো সুদে টাকা। হ্যাঁ, তোমার মতো এরাম আরো 20টা সুদখোরের টাকা আমি এরাম করেই মারিয়ে খাইছি। তুমি কি ছিড়তে পারো? ছিড়ে নে, আরো এর আগে অনেক লোক আমার ছিড়িয়েছে এরাম করে। পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছ?